সেলিং ট্রেড। এই ক্যান্ডেলে এন্ট্রি হবে, এখান থেকে 1:2 টার্গেট। প্রথম টার্গেট থাকবে 1:2। ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, প্রথম টার্গেট 1:1 হচ্ছে, টার্গেট লেভেল 2। মার্কেটে ভলিউম এসছে, তো এবার হয়তো অ্যাসেল হিট করে মার্কেট আপ চলে যাবে, নচেত এখান থেকে মার্কেট ফল করে নিচে চলে আসবে। বড় সেলিং জোন রয়েছে, তো এখান থেকে আশা করা যেতে পারে যে মার্কেট নিচে আসবে। ওয়েট করি। বেশ ভালো সেলিং জোন এখানে রয়েছে, তো এখান থেকে তো আশা করা যেতেই পারবে। মার্কেট মুভ দিয়ে দিয়েছে গাইস, হ্যাঁ মার্কেট সেল মুভ দিয়ে দিয়েছে। এবার এখান থেকে আই হোপ টার্গেট দিয়ে দেবে। এই ক্যান্ডেলটা যদি ফুল বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় তো আশা করা যেতে পারে যে নেক্সট ক্যান্ডেলও বেয়ারিশ হবে, কিন্তু একটা সাপোর্ট জোন আছে, সেটা হচ্ছে প্রবলেম। ট্রেন লাইন সাপোর্ট জোন ব্রেক করেনি, ব্রেক না করে এন্ট্রি হয়েছে, তো কিন্তু বড় সেলিং জোন। এখানে মার্কেট একবার, দুবার, তিনবার ফেল হয়েছে, তো এখান থেকে তো একটা সেলিং মুভ আশা করা যেতেই পারে। আর প্রথম ক্যান্ডেলে হেভি মুভ করেছে, এখানে হেভি পরিমাণে সেলার অ্যাড হয়েছে, এখানে অ্যাড হয়েছে, ফির এখানে অ্যাড হয়েছে, এই ক্যান্ডেলে অ্যাড হয়েছে, তো বায়ার পুশ করে আপ নিয়ে যেতে পারেনি। তিনবার মার্কেট টেস্ট করেছে, তো এখান থেকে ফলিং হওয়াটা স্বাভাবিক। চলো ওয়েট করি। এবার শায়দ ব্রেকডাউন করে দেবে, লেভেল রেসপেক্ট করেছে। এই ট্রেন লাইনটা একবার ব্রেকআউট করে দিলে ব্যাস প্রথম ফলে প্রথম টার্গেট দিয়ে দেবে। এবার রিটেসমেন্টের পর এটা বড় ফল করবে। ভাই সাহেব, এত বড় রিজেকশন ক্যান্ডেল।
মাই গড, প্রথম টার্গেট 1:2, যে হিসাবে মার্কেট ফল করছে আরামসে সেকেন্ড টার্গেট দিয়ে দেবো, কিন্তু এখান থেকে মার্কেট পুরো বটম লেভেল থেকে ফল করেছে, তো পুল ব্যাক হওয়াটা স্বাভাবিক। তো এখান থেকে মার্কেট যদি পুল ব্যাক নেয় তো 1:2 অলমোস্ট আড়াই 2.56, কিন্তু কথা হচ্ছে যে এখান থেকে যদি পুল ব্যাক করে তো মার্কেট হয়তো পুরো প্রফিট চলে যেতে পারে। তো এখানে তো 1:2 বুক করে নেওয়া উচিত, আর নচেত প্রফিটের রিস্ক নিয়ে এসএল কস্ট টু কস ফির ওয়েট করতে। তো ওকে গাইজ বাই। এখান থেকে একটা হয়তো পুল ব্যাক নিতে পারে, পুল ব্যাক নিবে, কারণ একদম বটম লেভেল থেকে ফল করেছে মার্কেট। তো বাই, দেখা হবে অন্য কোনো লজিকের সাথে।